ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে ভিডিওতে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করতে চলেছি সেটি হলো ডব্লিউপি কনস্টেবলের যে এক্সাম ডেট দিয়েছিল অফিসিয়ালি 30/11/2025 তারিখে, সেটা কি সম্পূর্ণ বাতিল হলো? যদি বাতিল হয় তাহলে এক্সাম ডেট কবে নাগাদ আবার পড়তে পারে? আজকে এবং গতকালকে কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আসছে যে ডব্লিউপি এক্সাম ডেট ক্যান্সেল হয়েছে। ঠিক আছে, এর কতটা সত্যতা সেই বিষয়ে আমরা একটু যাচাই করবার চেষ্টা করব। যে ডব্লিউপি যে এক্সাম ডেটটা ছিল সেই ডেটটা ক্যান্সেল হয়ে পিএসসি ক্লার্কশিপের যে মেন্স পরীক্ষা হবে সেই মেন্সের ডেট কিন্তু ওই ডেট 30/11/2025 তারিখে দিয়েছে। তো চলো আমরা দেখে আসি যে প্রথমে ডব্লিউবিপিআরবি বোর্ডে কোনো অফিসিয়াল নোটিফিকেশান আছে কি না। বর্তমানে আমরা গুগল পেজে রয়েছি, এখানে আমরা ডব্লিউবিপিআরবি লিখে সার্চ করব। ডব্লিউবিপিআরবি লিখে সার্চ করবার সঙ্গে সঙ্গে কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেল আমাদের সামনে। পেজটি একটু স্লো রয়েছে। হ্যাঁ, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ যে ডব্লিউবিপিআরবি যে ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে গেছে আমাদের সামনে। এবার আমরা দেখব টেন্টেটিভ যে ডেট রয়েছে এইখানে ক্লিক করব। টেন্টেটিভ ডেটে যদি আমরা ক্লিক করি তাহলে প্রথমে যেটা রয়েছে প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট সাব ইন্সপেক্টর, এটা হচ্ছে 12/10/2025। তারপরে আছে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট সাব ইন্সপেক্টর, এটার ডেট দিয়েছে কিন্তু 15/10/2025। তারপরে নেক্সট যে রয়েছে রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এর ডেট কিন্তু পাশে দেওয়া রয়েছে, সুন্দরভাবে জল করছে, তোমরা দেখতে পাচ্ছ 30/11/2025। তাহলে বুঝতে পারলে বন্ধুরা যে অফিসিয়ালি কিন্তু কোনো রকম নোটিশ দেয়নি কিংবা নোটিশের কোনো রকম পরিবর্তন এখনও পর্যন্ত হয়নি। এখানে কিন্তু পরিষ্কার দেওয়া রয়েছে রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 30/11/25। তার নিচে যে নোটিশটি রয়েছে প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, এর ডেট আছে 1/2/2026। তাহলে তোমরা বুঝতে পারলে যে অফিসিয়ালভাবে কিন্তু কোনো রকম পরীক্ষার ডেট পরিবর্তন হয়নি। ঠিক আছে, এবার আনঅফিসিয়ালি যদি কোনো রকম কোনো নোটিশ দেয় সেটা তোমাদের এখন কিন্তু ভাববার বিষয় নয়, কারণ তোমরা নিশ্চয়ই জানো ডব্লিউপি যে নিয়োগ সেটা লাস্ট হয়েছে 2023 সালে এবং ফর্ম বেরিয়েছিল 2020 সালে। ঠিক আছে, এইবার তোমরা যদি এই ভেবে বসে থাকো যে 30/11/2025 তারিখে তো পরীক্ষা হচ্ছে না, তাহলে কবে ডেট পড়বে, পরীক্ষা কি হবে কি হবে না, এই সমস্ত মাথায় যদি চিন্তা নিয়ে আসো তাহলে কিন্তু চাকরিটা পাওয়া সম্ভব হবে না। তোমরা এবার জানবে এবার কাট অফ কিন্তু হাই যেতে চলেছে। এসসি যারা ক্যাটাগরিতে রয়েছে তারা ডব্লিউবিতে অন্ততপক্ষে 50+ স্কোর করতেই হবে। 50+ স্কোর করতে হলে তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে। তুমি কিন্তু 50+ স্কোর পড়াশোনা না করে কোনো দিনই পাবে না। ঠিক আছে, এই যে সারাদিন মোবাইল স্ক্রল করছো যে ডব্লিউবি পরীক্ষা চেঞ্জ হয়ে গেল, আমার আর পড়ার দরকার নেই, পড়বো না আমি, আবার কবে ডেট পড়বে ঠিক নেই। ঠিক আছে, এইবার অফিসিয়ালিভাবে যখন তোমার সামনে আসবে অফিসিয়াল নোটিশটা যে পরীক্ষার ডেট চেঞ্জ হয়ে গেছে, তখন তুমি কিন্তু ভাবতে পারো যে না চেঞ্জ হয়ে গেছে, তোমার একটু মুড অফ হতে পারে। কিন্তু এখনও যেহেতু অফিসিয়ালভাবে কোনো রকম ডেট দেয়নি, সেই জন্য মন খারাপ করার কোনো প্রশ্ন নেই। যে মন খারাপ করে যে না পরীক্ষা হবে না, পরীক্ষার ডেট পিছিয়ে যাচ্ছে, আমি একটু পড়াশোনা পিছিয়ে দিই, একটু লেন্দি হয়ে পড়ি, একটু মোবাইল টিপি, একটু ফেসবুক ইনস্টাগ্রাম দেখি,
ঠিক আছে, এই কথাটা তোমাদেরকে বলছি এই কারণে যে যারা অ্যাসপারেন্ট রয়েছো অনেকে কিন্তু এসএসসি জিডিতে হাইট পাওনি, বাদ গেছো সামান্য কিছুর জন্য, তাদের মনে যে দাগ রয়েছে, ঠিক আছে, তোমরা কিন্তু মাঠে একসঙ্গে দৌড়াচ্ছিলে, ঠিক আছে, তোমার পাশের তোমার বন্ধুটা কিন্তু কোয়ালিফাই হয়ে গেল রানে, ঠিক আছে, সে কিন্তু চাকরি পেয়ে যাবে, কিন্তু সামান্যর জন্য তুমি হাইট পেলে না, তুমি কিন্তু চাকরিটা পেলে না। তাহলে তোমাকে কী করতে হবে, তোমার সামনে কিন্তু ডব্লিউবি রয়েছে, শুধুমাত্র ডব্লিউবি ভরসা, আদার্স কিন্তু রাজ্য সরকার যা পরিস্থিতি, তাছাড়া সেই পরিস্থিতির দিকে তাকিয়ে ডব্লিউবি ছাড়া কিন্তু কোনো রকম পথ নেই, এবং ডব্লিউবিতে কিন্তু একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সি রয়েছে। ধরো অফিসিয়াল নোটিশ দেয়নি, তুমি আনঅফিসিয়ালি জানলে যে তোমাদের পরীক্ষা ডিসেম্বরে হবে, নভেম্বর মাস চেঞ্জ হয়ে গেল, তাহলে ডিসেম্বর মাস আর নভেম্বর মাসে পার্থক্য নেই তো। নভেম্বর মাসের 30 তারিখ মানে কি, ডিসেম্বর মাস তো পড়ে গেল, ঠিক আছে, নভেম্বর মাসের 30 তারিখ মানে কি ডিসেম্বর মাস তোমার পড়ে গেল, তাহলে তোমার চিন্তার কোনো কারণ নেই, তুমি যেভাবে পড়াশোনা করছো তুমি সেইভাবে পড়াশোনা কিন্তু কন্টিনিউ করো। প্রত্যেক স্টুডেন্টকে আমি বলবো যে যারা যেভাবে পড়াশোনা করছো, যেই স্পিডটা তোমাদের মাঝে বর্তমানে রয়েছে সেই স্পিডেই কিন্তু পড়াশোনা করো। সেই স্পিড যদি তোমাদের ঘাটতি হয় তাহলে কিন্তু চাকরিটা পাওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে, এবছর এই হচ্ছে বিষয়। তো আমি এবছর কাট অফটা বেশি যাওয়ার কারণ হচ্ছে যে দীর্ঘ 3 থেকে 4 বছর কিন্তু ডব্লিউপি রিক্রুটমেন্ট নেই এবং সিলেবাসের পরিবর্তন হয়েছে। যারা ইংরেজি পারে না তারা কিন্তু এবার ঝাঁপিয়ে পড়বে, ঠিক আছে, এবার ঝাঁপিয়ে পড়বে তারা অঙ্ক, তাদের কিন্তু অঙ্ক জিআই স্ট্রং, অঙ্ক জিআই তারা কিন্তু ফুল নাম্বার তুলে ফেলবে, তুমি কিন্তু পারবে না। তুমি যদি অঙ্কে 15 পাও 14 পাও তাহলে কিন্তু সম্ভব না ক্র্যাক করা ডব্লিউপি, ঠিক আছে। সেই জন্য বাজে চিন্তার দিকে না গিয়ে যে ইউটিউব চ্যানেল যারা রয়েছে অনেকে সঠিক খবর দেয়, অনেকে কিন্তু উল্টোপাল্টা খবর দেয় ভিউ পাওয়ার জন্য, তাদের দিকে না গিয়ে তোমরা অফিসিয়াল নোটিশ দেখবে, ঠিক আছে, তোমাদের মোবাইলে WBPRB যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে সার্চ করবে, ঠিক আছে, দেখবে যদি তোমাদের দেয় নোটিশ তাহলে হলো, অসুবিধা নেই, চেঞ্জ হয়ে যাক, অসুবিধা নেই। চেঞ্জ হলে যে একেবারে যে 26 সালে পরীক্ষা হবে 26 সালে শেষ এটা নয়, কিন্তু পরীক্ষা কিন্তু ডব্লিউবির 25 সালেই হবে, নভেম্বর মাসে যদি না হয় ডিসেম্বর মাসে হবে, ডিসেম্বর মাস কিন্তু পরিবর্তন হবে না, এটা জেনে রাখবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো এটুকু আমার জানানোর ছিল তোমাদের যে আজকে 5ই সেপ্টেম্বর নিশ্চয়ই জানো শিক্ষক দিবস, জাতীয় শিক্ষক দিবস, এবং 5ই অক্টোবর হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আজকে কিন্তু জন্মদিন, তিনি ছিলেন আমাদের ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি, ঠিক আছে, তাকে সশ্রদ্ধ সম্মান জানিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি। আমার সমস্ত শিক্ষক শিক্ষানুরাগী সবাইকে ধন্যবাদ জানিয়ে।